আসসালামু আলাইকুম। চলুন আমরা একটু কল্পনা করার চেষ্টা করি এমন একটা দিনের কথা, যেদিন আমাদের চেনা জানা এই মহাবিশ্বের সবকিছু যেন ভেঙে চুরমার হয়ে যাবে। সূর্য তার আলো নিভিয়ে দেবে আর রাতের আকাশের তারাগুলো সব ঝরে পড়বে। পবিত্র কুরআনের এমনই এক ভীষণ শক্তিশালী সূরা আত-তাকবীর নিয়ে আমাদের আজকের এই আলোচনা। জানেন, এর নামের অর্থ হলো গুটিয়ে নেওয়া। নামটা শুনলেই কিন্তু একটা ভাবগম্ভীর পরিবেশ তৈরি হয়, তাই না? আর দেখুন এই সূরাটা যে কতটা জীবন্ত, কতটা বাস্তব, সেটা বোঝা যায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা থেকে। তিনি বলেছেন যে কিয়ামতের দিনটা নিজের চোখে দেখতে চায়, সে যেন এই সূরাটা পাঠ করে। মানে এটা শুধু কোনো বর্ণনা নয়, এটা যেন চোখের সামনে ঘটতে থাকা এক বাস্তব দৃশ্য। তো চলুন এবার সেই মহাজাগতিক নিদর্শনগুলোর গভীরে যাওয়া যাক, যেগুলো এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে আমাদের সামনে তুলে ধরেছেন, যেন তিনি নিজ হাতে সেই ভয়াবহ দিনের পর্দাটা একটু একটু করে সরাচ্ছেন। শুরুতেই যে আয়াতটা আসছে, ইদা শামসু কুবিরাত, মানে যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। আচ্ছা, এই কুবিরাত শব্দটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এর মূল তাকবীর শব্দটা আরবরা ব্যবহার করত মাথায় পাগড়ি বাঁধার জন্য। ভাবা যায় আমাদের এই বিশাল সূর্য, যা সব কিছুর আলোর উৎস, সেটাকে সেদিন একটা পাগড়ির কাপড়ের মতো করে গুটিয়ে ফেলা হবে। এর আলো পুরোপুরি নিভে যাবে। শুধু সূর্যই নয়, এর পরের আয়াতেই বলা হচ্ছে ওয়া ইদা নুজুমুন কাদারাত, মানে যখন নক্ষত্রগুলো তাদের আলো হারিয়ে ফেলবে আর খসে পড়বে। এখানে এনকাদারাত শব্দটা ব্যবহার করা হয়েছে, যার মানে শুধু খসে পড়া না, এর মানে হলো সব কিছু এলোমেলো হয়ে যাবে, ছন্ন ছাড়া হয়ে যাবে। আমরা রাতের আকাশে যে সুন্দর সুশৃঙ্খল তারাগুলো দেখি, তার কোনোটাই আর নিজের জায়গায় থাকবে না, সব ভেঙে পড়বে। এরপর যে বিষয়টা আসছে সেটা তো আমাদের কল্পনারও বাইরে। পাহাড়, যেগুলোকে আমরা সবসময় স্থিতি আর দৃঢ়তার প্রতীক হিসেবে দেখি, তাই না? সেই পাহাড়গুলোকেই সেদিন শেকড় থেকে উপড়ে ফেলা হবে, আর সেগুলো মেঘের মতো করে ভেসে বেড়াতে থাকবে। চিন্তা করা যায় দৃশ্যটা। এটা আল্লাহর চূড়ান্ত ক্ষমতার একটা নিদর্শন ছাড়া আর কি। এরপর আল্লাহ এমন একটা উদাহরণ দিচ্ছেন, যা তখনকার আরব সমাজের জন্য ছিল চরম বিস্ময়ের। 10 মাসের গর্ভবতী উটনী। আচ্ছা, সেই সময়ে এর চেয়ে দামি সম্পদ আর কিছুই ছিল না, কারণ কদিন পরে এটা থেকে বাচ্চা হবে, দুধ পাওয়া যাবে। কিন্তু কিয়ামতের ভয়াবহতা এতটাই বেশি হবে যে মানুষ তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি জিনিসটাও ফেলে রেখে পালাবে। কোনো কিছুরই আর কোনো দাম থাকবে না সেদিন। শুধু মানুষই নয়, বনের পশুদের অবস্থাও বদলে যাবে। প্রকৃতির যে নিয়ম, মানে শিকারী আর শিকারের যে সম্পর্ক, সেটাও আর থাকবে না। বাঘ আর হরিণ হয়তো একসাথেই ভয় কাঁপতে থাকবে। সব বন্য পশুরা এক জায়গায় এসে জড়ো হবে, কারণ তাদের ভয়টা হবে একটাই। আর এর পরের দৃশ্যটা তো আরও অবিশ্বাস্য, যখন সমুদ্রগুলোকে জ্বালিয়ে দেয়া হবে। পানি, যা দিয়ে আমরা আগুন নেভাই, সেই পানিতেই আগুন ধরে যাবে। ভাবা যায়, এটা প্রকৃতির সব নিয়মকে ওলটপালট করে দেওয়ার মতো একটা ঘটনা। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে সেদিন সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে শুধু এবং শুধুমাত্র আল্লাহর হাতে। এই সব কিছুর পর আসবে সেই মুহূর্তটা, পুনরুত্থান বা পুনরুত্থানের মুহূর্ত, যখন প্রত্যেকটা আত্মাকে আবার তার নিজের শরীরের সাথে জুড়ে দেওয়া হবে। এখানেই আমাদের দুনিয়ার জীবন শেষ, আর শুরু হবে আখিরাতের জীবন, বিচারের জন্য। মহাবিশ্বের এই বিশাল ভাঙচুরের বর্ণনার মাঝখানে আল্লাহ হঠাৎ করে আমাদের মনোযোগ নিয়ে যাচ্ছেন একদম ছোট্ট ব্যক্তিগত একটা বিষয়ের দিকে, একটা মানবিক অবিচারের দিকে। এখানে এসে পুরো সূরার সুরটাই যেন পাল্টে যায়। একদম গম্ভীর আর করুণ একটা আবহ তৈরি হয়। ইসলাম আসার আগে আরবে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার একটা ভয়ঙ্কর প্রথা ছিল। এই আয়াতে সেই নির্মম অপরাধের কথাই খুব সংবেদনশীলভাবে বলা হচ্ছে। আয়াতটা কি বলছে? এবং যখন জীবন্ত কবর দেওয়া কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে। দেখুন এই আয়াতের সৌন্দর্যটা। আল্লাহ কিন্তু অপরাধীকে আগে প্রশ্ন করছেন না, তিনি ক্ষমতা দিচ্ছেন সেই ছোট্ট নিষ্পাপ শিশুটিকে, যাকে হয়তো দুনিয়াতে কথাই বলতে দেওয়া হয়নি। তাকে সরাসরি জিজ্ঞেস করা হবে, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছিল। এর মাধ্যমে আল্লাহ একদিকে যেমন জালিমের প্রতি তার চরম ক্রোধ দেখাচ্ছেন, তেমনি মজলুমের প্রতি তার অসীম দয়া আর বিচার প্রতিষ্ঠা করছেন। এই গভীর মানবিক বিচারের পর দৃশ্যটা আবার বদলে যায়। এবার আসে ব্যক্তিগত জবাবদিহিতার পালা। আমাদের প্রত্যেকের জীবনের আমলনামা বা রেকর্ড বুক খুলে দেওয়া হবে। কোনো কিছুই আর গোপন থাকবে না, সে যত ছোটই হোক বা যত বড়ই হোক। এরপর আকাশ, যে আকাশকে আমরা আমাদের মাথার উপর একটা নিরাপদ ছাদের মতো দেখি, সেদিন সেই আকাশকে একটা কাগজের মতো করে গুটিয়ে ফেলা হবে, বা বলা যায় চামড়ার মতো করে ছিলে ফেলা হবে। এর পেছনে কি আছে তা তখন প্রকাশ হয়ে পড়বে। এটা এমন এক ঘটনা যা আমরা কল্পনাও করতে পারি না। এবং সব শেষে আমাদের সামনে দুটো চূড়ান্ত গন্তব্য নিয়ে আসা হবে। একদিকে দাউ দাউ করে জ্বলতে থাকা জাহান্নাম,
যা আল্লাহর চূড়ান্ত ন্যায় বিচারের প্রতীক, আর অন্যদিকে খুব কাছে নিয়ে আসা হবে জান্নাত, যা তার অসীম দয়ার প্রতীক। আর ঠিক তখনই সেই চূড়ান্ত সত্যের মুহূর্তে প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে। সেদিন আর কোনো অজুহাত দেওয়ার সুযোগ থাকবে না, কোনো কিছু লুকানোর উপায় থাকবে না। আমরা আমাদের সারা জীবনের উপার্জন, ভালো বা মন্দ, সবকিছু নিজের চোখের সামনে দেখতে পাবো। কিয়ামতের এই ভয়াবহ চিত্র দেখানোর পর সূরার সুরটা আবার বদলায়। এবার ধ্বংসের বদলে আসছে এক ঐশী শৃঙ্খলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কসম করছেন তার পাঠানো বার্তার সত্যতা প্রমাণ করার জন্য। ব্যাপারটা খুব গভীর। একটু আগে আল্লাহ মহাবিশ্বের সব ভেঙে পড়ার কথা বললেন, আর এখন তিনি কসম করছেন সেই মহাবিশ্বেরই নিখুঁত শৃঙ্খলার। যেমন শপথ সেসব নক্ষত্রের যারা পিছু হটে যায়, যারা চলে আর অদৃশ্য হয়ে যায়। আবার বলছেন শপথ রাতের যখন তা বিদায় নেয় এবং ভোরের যখন তা শ্বাস নেয়। মানে এই যে একটা নিখুঁত নিয়ম মেনে সব কিছু চলছে, এই চিরন্তন সত্যের কসম করে আল্লাহ তার পাঠানো বার্তার সত্যতা নিশ্চিত করছেন। তো এই বার্তাটা কে নিয়ে এসেছেন? এখানে আল্লাহ বার্তার বাহক অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালামের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কেন? কারণ এর মাধ্যমে কুরআনের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হচ্ছে। ভাবুন তো, কোনো দেশের রাজার একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা যদি পাঠাতে হয়, তিনি কেমন দূতকে বাঁচবেন? নিশ্চয়ই যিনি সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে বিশ্বস্ত। ঠিক সেভাবেই আল্লাহ তার বাণী পাঠানোর জন্য এমন এক ফেরেশতাকে বেছে নিয়েছেন যিনি সম্মানিত, শক্তিশালী, আরশের অধিপতির কাছে উচ্চ মর্যাদা সম্পন্ন এবং বিশ্বস্ত। তার শক্তি এটা নিশ্চিত করে যে কেউ বার্তাটা ছিনিয়ে নিতে পারবে না, আর তার বিশ্বস্ততা এটা নিশ্চিত করে যে তিনি নিজে থেকে একটা শব্দ বদলাননি। আর এই বার্তা যার উপর নাজিল হয়েছে সেই মানুষটির সম্পর্কে আল্লাহ সরাসরি সার্টিফিকেট দিচ্ছেন। অবিশ্বাসীরা তাকে নিয়ে যাই বলুক না কেন, আল্লাহ বলছেন, এবং তোমাদের সঙ্গী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উন্মাদ নন। এটা একটা জোরালো ঘোষণা যা সব মিথ্যা অভিযোগকে রদ করে দিচ্ছে। এই বাণী সরাসরি আল্লাহর পক্ষ থেকে। মহাবিশ্বের বিশালতা থেকে শুরু করে আল্লাহর বাণীর নিশ্চয়তা পর্যন্ত আসার পর সূরাটি এবার সরাসরি আমাদের দিকে ফিরছে, আমাদের প্রত্যেকের দিকে। আর আমাদের সামনে রাখছে একটা খুব জরুরি, খুব ব্যক্তিগত প্রশ্ন। ফাআইনা তাযহাবুন, অতঃপর তোমরা কোথায় যাচ্ছ? এই একটা প্রশ্ন যেন পুরো অন্তরকে নাড়া দিয়ে যায়। এই প্রশ্নটা কিন্তু আমাদের ঠিকানা নিয়ে নয়, এই প্রশ্নটা আমাদের জীবনের পদ্ধতি নিয়ে। সবকিছু এত পরিষ্কার করে দেওয়ার পর, এতগুলো নিদর্শন দেখানোর পর আমরা আসলে কোন দিকে যাচ্ছি? এই সত্য আর হেদায়েতের দিকে, নাকি মুখ ফিরিয়ে অন্য কোনো দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আছে যে এই কুরআনকে নিজের সামনে রাখবে, পথপ্রদর্শক হিসেবে মানবে, কুরআন তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আর যে একে অবহেলা করে পেছনে ফেলে রাখবে, এই কুরআনই তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের দিকে ঠেলে দেবে। আল্লাহ আমাদের বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এটাও মনে রাখতে হবে আমরা সঠিক পথটা বেছে নেওয়ার ইচ্ছা করলেই যে সে পথে চলতে পারবো তা নয়। সেই তৌফিক বা ক্ষমতাটাও আল্লাহরই রহমত। আমাদের ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা এক হলেই কেবল সেটা সম্ভব। শেষ পর্যন্ত সূরা আত-তাকওয়ির আমাদের একটা কথাই বলে, হ্যাঁ, এখানে চূড়ান্ত ন্যায় বিচারের একটা ভয়াবহ সতর্কবাণী আছে, কিন্তু এর সাথেই আছে আল্লাহর অসীম করুণার দিকে ফিরে আসার একটা আন্তরিক আহ্বান। এটা আমাদের হতাশ করার জন্য আসেনি, বরং এটা আমাদের জাগিয়ে দেওয়ার জন্য এসেছে। এটা একটা বার্তা যে সময় ফুরিয়ে যাওয়ার আগেই যেন আমরা সেই পথের দিকে ফিরে আসি যা আমাদের জীবনে আসল শান্তি আর উদ্দেশ্য এনে দেবে। এটা আল্লাহর কিতাবের দিকে, তার ক্ষমার দিকে ফিরে আসার একটা ডাক।